বাংলা সনের প্রথম মাস বৈশাখ মাস। এই মাসে স্নান দান, জপ এবং পূজার্চনার বিশেষ গুরুত্ব রয়েছে। আর বৈশাখ মাসের অমাবস্যা এবং পূর্ণিমা আধ্যাত্মিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনগুলোতে সৎকর্ম করলে জীবনের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করতে যাচ্ছি 1433 বঙ্গাব্দের 2026 সালের বৈশাখ মাসের অমাবস্যা এবং পূর্ণিমার সঠিক দিন, তারিখ এবং সময় নিয়ে। সেই সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনগুলোর শুভকর্ম এবং শুভ সময়ক্ষণ সহ অমৃত যোগের সময়ক্ষণ নিয়ে। তবে প্রথমেই জানব বৈশাখ মাসের অমাবস্যার দিন তারিখ। দর্শক বন্ধুরা, 3রা বৈশাখ 1433, 17ই এপ্রিল 2026 শুক্রবার। অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, বাংলা সনের প্রথম অমাবস্যা। অমাবস্যা তিথি আরম্ভ হবে আগের দিন অর্থাৎ 2রা বৈশাখ 16ই এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 7:04:55 গতে আরম্ভ হয়ে যাবে অমাবস্যা তিথি। আর অমাবস্যা তিথি থাকছে 3রা বৈশাখ 17ই এপ্রিল শুক্রবার বিকেল 5:24 পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। সেদিনই অমাবস্যার উপবাস। এবার দিন পঞ্জিকা পঞ্চাঙ্গ। এই দিনে রেবতী নক্ষত্র থাকবে সকাল 11:58 পর্যন্ত। বৈধৃতি যোগ থাকবে সকাল 7:14 পর্যন্ত। তৎপর বিষকুম্ভ যোগ আরম্ভ হয়ে যাবে। সকাল 6:14 পর্যন্ত থাকবে চতুষ্পাদকরণ। তৎপর নাগকরণ আরম্ভ হয়ে যাবে। অমৃত যোগ থাকবে সকাল 6:46 পর্যন্ত। আবার সকাল 7:38 থেকে সকালে 10:15 পর্যন্ত। আবার দুপুর 12:51 থেকে দুপুর 2:35 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার বিকেলে 4:20 থেকে সন্ধ্যা 5:54 পর্যন্ত থাকবে অমৃত যোগ। এবং বিকেল 5:24 10 সেকেন্ডের মধ্যে স্ত্রীতৈল মৎস্য মাংস দিয়ে এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। শুভকর্ম নাস্তি। আর 2রা বৈশাখ 16ই এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 7:04:55 গতে আরম্ভ হয়ে যাবে অমাবস্যা তিথি। সেদিনই অমাবস্যার নিশি পালন। এই দিনে দুপুর 12:51 গতে আরম্ভ হয়ে যাবে রেবতী নক্ষত্র। সেই সঙ্গে রাত্রি 7:04:55 গতে চতুষ্পাদকরণ আরম্ভ হয়ে যাবে। শুভকর্ম নাস্তি। স্ত্রীতৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। আর রাত্রি 7:04:55 মধ্যে মাসকলাই বক্ষণ নিষেধ। অমৃত যোগ থাকবে রাত্রি 12:40 থেকে রাত্রি 2:53 পর্যন্ত। সেদিনই অমাবস্যার নিশি পালন এবং সেদিনই শ্রী শ্রীদেবীর দ্বিতীয় যোগ যাত্রা। এই ছিল বৈশাখী অমাবস্যার সময়ক্ষণ। এবার জানব বৈশাখ মাসের পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমার সময়সূচি। 17ই বৈশাখ 1433, 1 মে 2026 শুক্রবার। বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ বৈশাখী পূর্ণিমা, যে পূর্ণিমা বাংলা সনের প্রথম পূর্ণিমা তিথি। এবং সেদিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা। সেই সঙ্গে সেদিনই পালিত হয় ভগবান শ্রী শ্রীকৃষ্ণের ফুল দোলযাত্রা এবং শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই বিশেষ দিনের দিন পঞ্জিকা পঞ্চাঙ্গ। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি আরম্ভ হবে 16ই বৈশাখ 30শে এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8:27 গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকছে 17ই বৈশাখ 1 মে শুক্রবার রাত্রি 9:38 9 সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এবং রাত্রি 9:38 9 সেকেন্ডের মধ্যে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে স্নান দান, পূজাপাঠ আদি করা যাবে। এবং সেদিনই অনুষ্ঠিত হবে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের ফুল দোলযাত্রা, গোস্বামী মতে মাধবীয়ম। রাত্রি 9:38 9 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা, জীব হিংসা এবং আমিষ ভক্ষণ নিষেধ। ভগবান শ্রী শ্রী বুদ্ধদেবের আবির্ভাব তিথি এবং পূজা। রাত্রি 9:38 9 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী দেবীর মঞ্চযাত্রা, সাংসন্ধ্যা নাস্তি এবং সেদিনই পূর্ণিমার উপবাস।
প্রদোষে সন্ধ্যা 5:59 গতে রাত্রি 7:35 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। এই দিনে স্বাতী নক্ষত্র থাকবে রাত্রি 3:36 পর্যন্ত, অশ্রিক যোগ থাকবে রাত্রি 8:41 পর্যন্ত, সকালে 9:02 পর্যন্ত থাকবে বৃষ্টিকরণ। তারপর আরম্ভ হয়ে যাবে ববকরণ। বৃষ্টিকরণকে অশুভ মানা হয়। সকালে 9:02 গতে পূজা অর্চনা করলে বিশেষ ভালো হয়, কারণ এই সময়কাল পর্যন্ত থাকবে বৃষ্টিকরণ। এবার জানব শুভকর্ম। শুভকর্ম সকালে 9:57 গতে গাত্র হরিদ্রা অভিরান্য পঞ্চামৃত 7 বক্ষণ নিষ্কামন, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, নৌকা গঠন, ক্রয় বাণিজ্য, পুণ্যাহ, নাট্যারম্ভ, ঔষধকরণ এবং সেবন, গ্রহ পূজা, শান্তি সস্তায়নাদি, ধান্য ছেদন, ধান্য স্থাপন, সেই সঙ্গে ধান্যাদি বৃদ্ধিদান, শিল্পারম্ভ, ধান্যমর্দন, বাহন ক্রয় বিক্রয় আদি শুভকর্ম করা যাবে। এবং রাত্রি 9:38 মধ্যে স্ত্রীতৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। অমৃত যোগ থাকবে সকালে 6:48 পর্যন্ত, আবার সকালে 7:48 থেকে ক্ষমা করবেন, সকালে 7:40 থেকে সকালে 10:15 পর্যন্ত, আবার দুপুর 12:52 থেকে দুপুর 2:34 পর্যন্ত, আবার বিকেলে 4:22 থেকে সন্ধ্যা 5:59 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 7:30 থেকে রাত্রি 9:01 পর্যন্ত থাকবে অমৃত যোগ। যদিও সকাল 8:21 থেকে সকাল 11:34 পর্যন্ত থাকবে বারবেলা এবং কালবেলা। বারবেলা এবং কালবেলাকে বাদ দিয়ে শুভকর্ম করলে ভালো হয়। সেদিনই পূর্ণিমার উপবাস আর পূর্ণিমার নিশি পালন। আগের দিন অর্থাৎ 16ই বৈশাখ 30শে এপ্রিল বৃহস্পতিবার পূর্ণিমার নিশি পালন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই।